হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব বসন্তের পোলাও ভাত। আমি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নেব, তাতে কিছুটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে তারপর গরম মশলা, কিশমিশ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দেব, লবণ, নারকেলের দুধ আর কিছুটা পানি দিয়ে দেব। কারণ পুরো ভাতটা এতেই হবে তো, আর পরে আর দিলে কেমন হয় সেই জন্য সব একসঙ্গে দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার বাদাম বাদাম দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা উনানে বসিয়ে দেব, দিয়ে এখানে ঘি দিয়ে চালটা ভেজে নেব। আমি এখানে ঘি দিয়ে এবার চালগুলো সব দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে আবারও একটু ঘি দেব, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে ভেজে নেব। সমস্ত চাল আমার ভাজা হয়ে গেছে। এবার পানিটা ফুটছে, এবার আমি চালগুলো দিয়ে দেব। তোমরা এবার এখানে ঘি দেব। আমি এখানে গাওয়া ঘি নিয়েছি, 3 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটা কেমন আসতে যাবে, আর ভাতটা অনেকটাই হয়ে এসেছে। আমি এবার এখানে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ চিনি দিলে এবার ভাতটা তলায় বসে যেতে পারে, সেই জন্য একটু জাফরান দিয়ে দেব। আমি পুরো ভাতটায়, অনেকেই পুরো ভাতটায় জাফরান দিয়ে দেয়, তোমরাও চাইলে পুরো ভাতটা দিতে পারো, কিন্তু আমার পুরো ভাতটা জাফরান ভালো লাগে না, ওই জন্য করে অল্প একটু দিয়েছি। অল্প দিলে কি হয়, কিছু ভাত সাদা থাকে, কিছু ভাত কালার হয়, সেই জন্য। এবার আমার ভাতটা পুরো হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো কেমন হয়েছে ভাতটা। দেখো কেমন হয়েছে। ভাতটার টেস্টটা ছিল দারুণ হয়েছিল, সত্যি সবাই খুব প্রশংসা করেছে বাড়িতে। দারুণ হয়েছিল ভাতটা। এবার তোমরা যে যেমনভাবে পরিবেশন করতে পারো। আমি এখানে কিছু ভাজা টাজা করেছিলাম, সবগুলো ভিডিও দিতে পারিনি, তবে এখানে একটু প্লেটটা সাজিয়ে নেব। এখানে আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ডাল করেছিলাম, আর 2 রকম মাংস রান্না করেছিলাম। আমার প্লেটটা পুরো সাজানো হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকতে ভুলো না কিন্তু।